মালদা জেলা পরিষদের 20 জন সদস্যের স্বাক্ষর করা চিঠি ডিভিশনাল কমিশনের হাতে তুলে দেওয়া হলো। শুভেন্দু অধিকারীর মালদা সফরের 4 দিনের মধ্যেই মালদা জেলা পরিষদে অনাস্থা। তৃণমূল কংগ্রেসের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা দিলেন 20 জন তৃণমূল কংগ্রেস সদস্য। সোমবার মালদা ডিভিশনাল কমিশনারের কাছে তারা অনাস্থার প্রস্তাব জমা দেন। জানা গিয়েছে মালদা জেলা পরিষদের মোট আসন রয়েছে 43টি। এর মধ্যে তৃণমূলের ছিল 34টি, কংগ্রেস পেয়েছিল 5টি, বিজেপি দখল করেছিল 4টি আসন। গত জেলা পরিষদ নির্বাচনে মোট আসনের মধ্যে 34টি আসন দখল করে সভাধিপতি হন মালদা জেলা পরিষদের সদস্য লিপিকা বর্মন ঘোষ। সহসভাপতি হন এটিএম রফিকুল। এতদিন ধরে জেলা পরিষদ গঠন হলেও কর্মদক্ষদের নিয়ে কোনো কাজ করেননি সভাধিপতি। তার কয়েকজনকে কাজ দিতেন, বাকিদের বঞ্চিত করে রেখেছেন। বিষয়টি সভাধিপতিকে জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা হয়নি বলে অভিযোগ 20 জন তৃণমূল জেলা পরিষদ সদস্য সহ দলনেতার। সোমবার তৃণমূলের 20 জন সদস্যর স্বাক্ষর সংবলিত অনাস্থা ডিভিশনাল কমিশনারের কাছে জমা দেওয়া হয়েছে। জেলা তৃণমূল পরিষদের জেলা পরিষদের সদস্য তথা দলনেতা শামসুল হক বলেন, এই সভাধিপতির ওপর আমাদের কোনো ভরসা নেই, কোনো উন্নয়নের কাজ হচ্ছে না, আর এ কারণেই আমরা অনাস্থা ডেকেছি। আমাদের 20 জন সদস্য অনাস্থায় সই করেছে। বর্তমান সভাধিপতি জেলা পরিষদ চালাতে ব্যর্থ। বিজেপি জেলা পরিষদ সদস্য তারাশঙ্কর রায় বলেন, আমাদের 4 জন সদস্য রয়েছে, আমরা এখন ভাঙা করার মধ্যে নেই। দলের সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি, এরপর তাই করব। এ নিয়ে কংগ্রেসের এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ বলেন, এখনও পর্যন্ত কোনো অনাস্থা প্রস্তাব আমার হাতে এসে পৌঁছয়নি। হাতে কাগজ পাই, তারপর যা বলার বলবো। দেখুন, আমাদের সভাধিপতি সিটটা মহিলা এসছি, অবশ্যই আমাদের সাথে মহিলা যে রিজার্ভেশন আছে, রিজার্ভেশন মেনটেন করে সভাধিপতি হবে। আর জেলা পরিষদের সভাধিপতিকে আমরা অনেকবার বলেছিলাম যে কাজটা সমবন্টন হোক এবং যা হচ্ছে সবাইকে জানিয়ে করা হোক। আপনারা জানেন পঞ্চায়েতানে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটা জেনারেল মিটিং করে সেই মিটিং পাস করে তবে কিন্তু অর্থে পাস হয়। আমরা 2 বছরের মেম্বার, তারও বেশি, এখানে অনেক মেম্বার আছেন জেনারেল মেম্বাররা, উনি কোনো মিটিংই ডাকেন না। ওই 5 জন 6 জন বসে নিয়ে নিজেরাই ঠিক করেন, নিজেরাই যা করেন কাউকে বুঝতে দেন না। আমরা গেলে উনাকে বলতে গেলে উনি বলেন আরো কারো নাম, উনাকে বলতে গেলে উনি বলেন আরো কারো নাম। আমাদের কোনো স্বাধীনতা নেই। সভাধিপতি হচ্ছে টপমোস্ট পোস্ট মালদা জেলায়, তো উনাকে বলতে গেলে উনাকে প্রশ্ন করলে কোনো উত্তর দিতে পারেন না। তাই আমরা 2 বছর ধরে আমরা যে প্রায় 25-26 জন মেম্বার পুরো ডিপ্রাইভ, কোনো কাজ আমরা করতে পারিনি। যিনি তৎকালীন সভাপতি ছিলেন মালদা জেলার, তাকে অনেকবার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মেম্বাররা বলেছেন, উনি কোনো কর্ণপাত করেননি। তারপরে আমরা ইলেকশনের আগে থেকে আমাদের একটা ডিসিশন ছিল, যেহেতু ভোট ছিল, ভোট হওয়ার পরে আমরা আমাদের ঊর্ধ্বতন নেতৃত্বের সাথে আলোচনা করে ওনারা ইঙ্গিত দিয়েছেন বলেই কিন্তু আজকে আমরা জমা করেছি। যাদের আন্ডারে আমরা দল করছি, অঙ্ক আমাদের ক্লিয়ার। আজকে আমরা 17 জন, 15 জন হলেই হয়, 17 জন মিলে আমরা অনাস্থা জমা দিয়েছি। 20 থেকে 25 জন আমরা নিজের দলীয় মেম্বার আছি। তারপরেও কেউ যদি আমাদের সাথে আসতে চায়, আমাদের কোনো বাধা নেই। আমরা সুস্থ জেলা পরিষদ চালাতে চাই। 43টা মেম্বার সমভাবে কাজ পাক, সবাই জিতে এসছেন, বিভিন্ন দল থেকেও আছেন। 34 জন আমরা, আর 9 জন হচ্ছেন বিরোধী। আমরা সবাইকে আহ্বান, ওনারা যদি আমাদের সাথে থাকতে চান, এবং আমরা সবাইকে সমবন্টন ভাবে কাজ করব, কারণ সবাই মেম্বার হয়েছেন। আমরা জমা দিলাম সভাধিপতি, সহকারী সভাধিপতি মালদা জেলা পরিষদের বিরুদ্ধে। ওয়ান থার্ড আপাতত লাগে, আমরা 1/3 একটু বেশি জমা দিয়েছি, আরো লোক আমাদের বাইরে আছে, মেজরিটি মেম্বার আমাদের আছে, আমরা সব তৃণমূলের বিরুদ্ধে নিয়ে আসছেন। তৃণমূলের বিরুদ্ধে নিয়ে এসছে ঠিকই, কিন্তু সভাধিপতি মেনলি, সভাধিপতি এবং সহকারী সভাধিপতি আমাদের সব জেলা পরিষদকে নিয়ে চলতে পারলো না 2 বছর। কাজটা ঠিকঠাক হলো না, পার্সোনাল ব্যক্তিগতভাবে জেলা পরিষদটাকে ইউটিলাইজ করতে গেল। আমরা বারবার বলা সত্ত্বেও সে শুধরালো না, তাই আমরা বাধ্য হয়ে মেজরিটি মেম্বার তার বিরুদ্ধে অনাস্থা আনলাম। সভাধিপতি মালদা জেলা পরিষদ।
তো দলনেতা। দলনেতা ছিলাম, এখনো আমাকে রেজুলেশন করে দেননি ওনারা। 2 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত রেজুলেশনে সই করেননি। সভাধিপতি মালদা জেলা পরিষদ, অর্ডার বাই সভাধিপতি তৃণমূল কংগ্রেস রহিম বক্সি সাহেবের নির্দেশ। কোথায় জমা করলেন এবং পরবর্তী পদক্ষেপ কি হবে? আপনাদের সঙ্গে কতজন আছেন? মেজরিটি মেম্বার আমাদের সঙ্গে আছে। মেজরিটি বলতে এখন পর্যন্ত কতজন? আমরা 17 জন আপাতত জমা দিলাম, 1/3 এর বেশি। আমাদের কাছে 23-24 জন মেম্বার আছে। অলরেডি অনাস্থা ডেট দিলে অনাস্থা প্রমাণ করবে। মানে এই যে জেলা পরিষদ এতদিন চললো, সেখানে কি কোনো দুর্নীতি বা কিছু মূল অভিযোগটা কি আপনাদের? মূল অভিযোগটা ঠিকঠাক কাজ করতে পারলেন না, জেলা পরিষদ মেম্বারকে নিয়ে চলতে পারলেন না। উনি উন্নয়ন ব্যাহত করলেন, উন্নয়নটা ঠিকঠাক হলো না মালদা জেলা পরিষদ। এটা বিধানসভা ভোটের পরে এই অনাস্থা আসছে। না, রাজ্যের জায়গাতেও এসেছে। যেহেতু তার সঙ্গে কি কোনো যোগ আছে? যেহেতু একটা আইন ছিল 2.5 বছরের মধ্যেই অনাস্থাটা প্লেস করতে হবে। আমরা ওনাকে বলা সত্ত্বেও উনি যখন সংশোধিত হলো না, তখন বাধ্য হয়ে আমরা এই অনাস্থা প্লেস করলাম। আমাদের ভোটের সঙ্গে কোনো আমি দেখলাম যে কিছু মেম্বার আজকে অনাস্থার জন্য প্রস্তুতি নিচ্ছে বা অনাস্থা হয়তো প্লেস করেছে। যেসব অভিযোগ দিয়েছে ওনারা, একটা কথা বলবো যে অলরেডি আমাদের 3 বছর টার্ম কমপ্লিট হয়ে গেছে। যদি এত কিছু অভিযোগ থাকতো বা আগে তো বলতে পারতো। ওদের চিন্তাধারা অন্যরকম আছে, আমরা যা বুঝতে পারছি। কিন্তু বেশ কিছু মেম্বার ভোট পরবর্তী কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছে এবং তাদের সাপোর্ট নিয়ে ওরা ভোট করার চেষ্টা করছে। কিন্তু একটা পঞ্চায়েত আইনে আছে, সেটা ওরা অনাস্থা প্লেস করতে পারে। কিন্তু ভোট করতে গেলে পরে আমাদের 43 মেম্বার আছে টোটাল, মেজরিটি মেম্বার লাগবে এবং সেটা আগে ওনারা জোগাড় করুক, তারপরে দেখছি। এবং এইটুকু বলবো যে আমরা নতুন সরকারের এসে আমরা কাজ করার একটা ইন্ধন পেয়েছি আমরা, কারণ আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী গত 12 তারিখে এসেছিলেন এবং সেদিনই বলেছে যে জেলা পরিষদ তো নিজের মতো করে কাজ করুক, ভালো করে সবাই অফিস করুক, কাজ করুক। একটাই সবাই চায় যে মালদার উন্নয়ন এবং কি করলে প্রশাসনের সহযোগিতা নিয়ে সকলে মিলেমিশে যেন কাজ করতে পারে, এই বার্তাটুকু আমাদের দিয়েছে। আমরা সত্যি ধন্যবাদ জানাচ্ছি ওনাকেও। এবং আমাদের সকল যারা ধরেন যে এর আগে বিজেপির মেম্বার আছে 4 জন, আমাদের কংগ্রেসের আছে 5 জন এবং 34 জন আমরা টিএমসির মেম্বার আছি। আজকে যেটা 12-13 জন মেম্বার নিয়ে ওনারা বলছে অনাস্থা রাখবো টিএমসির হয়ে, এটা ফালতু কথা। এবং কাজগ্রামের যে অভিযোগ দিচ্ছে সেটা তো আগে বলতে পারতেন, অলরেডি 3 বছর হয়েছে। ঠিক আছে, কাজগ্রাম সমান বিভাজন মাধ্যমে সবাই কাজ করতো এবং আশা রাখছি ভবিষ্যতেও যেটুকুই চলবে কাজ, সেটা সকলকে নিয়ে কাজ চলবে। মালদা জেলা পরিষদে অনাস্থা ডাকা হয়েছে। তো মালদা জেলা পরিষদে অনাস্থা কারা রাখলো? তৃণমূলের মেম্বাররাই তৃণমূলের বিরুদ্ধে অনাস্থা ডাকছে। এবার আমরা বিজেপি 4 জন জনপ্রতিনিধি আমরা পাস করেছি জেলা পরিষদ মেম্বার হিসাবে। আমরা এখনো কারো পক্ষে নয়, কারণ আমাদের রাজ্য নেতৃত্ব বলে দিয়েছে যে আমরা ভাঙা করার পক্ষে না। জেলা পরিষদে যে দুর্নীতি হয়েছে, ব্যাপক পরিমাণে দুর্নীতি, এরা তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব, ভাগাভাগির এখন লড়াই চলছে। এই তৃণমূলের যে অন্তর্দ্বন্দ্বের জন্য এই অনাস্থা। এবার আমরা যেহেতু 4 জন জেলা পরিষদ মেম্বার আমাদের পাস করেছি, আমাদের রাজ্য নেতৃত্ব আছে, তারা সমস্ত কিছু এরা মনিটরিং করছে, জেলা সভাপতি আছে, ওনারা মনিটরিং করছে, আমরা সমস্ত কিছু দেখছি। কিন্তু তৃণমূল যে অত্যাচারটা করেছে মালদা জেলা পরিষদে, যেভাবে দুর্নীতিটা হয়েছে, তার পূর্ণাঙ্গ তদন্ত হবে। আর যে জেলা পরিষদ মেম্বার, যে কর্মাধ্যক্ষরা যুক্ত আছে এই জেলা পরিষদের চুরির সাথে, তারা প্রত্যেকে জেলে যাবে। আর আমরা এর শেষ দেখে ছাড়বো। আসো।